আসসালামু আলাইকুম প্রিয় গাইস, মিশকাত স্পিকিং হেয়ার। আপনাদের উদ্দেশ্যে আজকে কিছু মোটিভেট বাক্য বলবো, সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা যদি চাকরি জীবনে যদি প্রাইভেট জব করে থাকেন, কখনো রাগ করে আপনি কিন্তু চাকরি ছাড়বেন না। ইভেন আপনার কোনো অফিস কলিগ কিংবা আপনার বসের সাথে যদি আপনার তুমুল ঝগড়া হয়, এর ফলে কিন্তু আপনি কি জবটা ছেড়ে দিবেন না। দিন শেষে মনে রাখবেন, ক্ষতিটা কিন্তু আপনারই, কারণ ওরা ওদের জায়গায় থাকবে, আপনি চাকরিচ্যুত হয়ে ঘরে বসে থাকবেন। তখন কিন্তু আপনাকে কেউ এক টাকাও দিবে না। এই জন্য কখনো চাকরি জীবনে বস কিংবা অফিস কলিগের সাথে বা কোনো ভুল বুঝাবুঝি হলে আপনি কখনোই জব ছেড়ে দেওয়ার চিন্তা করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, জবটা আপনার, রেসপন্সিবিলিটি আপনার। কাজের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, অনেক ঝগড়াঝাটি হতে পারে। এই জন্য রাগ করে কখনো কি জব ছেড়ে দিবেন না, কারণ আপনি একটা জব ফাইন্ড আউট করতে আবার আপনাকে কি 1 মাস কিংবা 2 মাস কিংবা 6 মাসও কি লাগতে পারে। যদি আপনি উচ্চ পদের কর্মচারী হন, উচ্চ পদের ম্যানেজার হন, আপনি যদি অনেক ডেভেলপার পদবী হয়, তাহলে আপনার জন্য আরও কষ্টকর হয়ে যাবে। ব্যাপারটা কীরকম আপনাদেরকে বলি, আপনি যদি একটা ম্যানেজমেন্ট পোস্টের হন, আপনি যখন ওই চাকরির জন্য ফাইন্ড আউট করতে যাবেন, তখন কিন্তু আপনি ভ্যাকেন্সি পাবেন না। এই জন্য আপনাকে ওই ভ্যাকেন্সি যতদিন পর্যন্ত খালি হবে না, আপনাকে ততদিন পর্যন্ত কী করতে হবে, কষ্ট করতে হবে, আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এই জন্য সাফারিংটা, যে হ্যামারিংটা আছে, যে ক্রাইসিসটা আছে, সেটা কিন্তু আপনি এবং আপনার ফ্যামিলিকে ভোগ করতে হবে। এই জন্য চাকরি জীবনে যাই ঘটুক না কেন, আপনি যদি প্রাইভেট জব হোল্ডার হয়ে থাকেন, আপনি কখনো কি জব ছাড়বেন না। এটা দিস ইজ দ্য বেস্ট মোটিভেশন অ্যান্ড বেস্ট এফোর্ট ফর এভরি জব হোল্ডার।